আনুষ্ঠানিক শপথের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করলো বাংলাদেশ। নতুন সরকারের হাত ধরে নতুন ভোরের আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ। রাজনৈতিক পালাবদলের পর এখন প্রশ্ন একটাই, প্রত্যাশার প্রাপ্তির ফারাক কতটা কমবে? নতুন দায়িত্ব, নতুন অঙ্গীকার আর সেই সঙ্গে সাধারণ মানুষের নতুন করে জাগা প্রত্যাশা বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের এই শপথের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো প্রত্যাশার সেই নতুন অধ্যায়, যেই প্রতিশ্রুতি উন্নয়নের আর অঙ্গীকার পরিবর্তনের ও আনুগত্য পোষণ করিব। সবচেয়ে বড় প্রত্যাশা অর্থনীতিতে স্বস্তি। উচ্চ মূল্যস্ফীতি, ডলারের চাপ আর আমদানি ব্যয়ের প্রভাবে চাপে সাধারণ মানুষ। নিম্ন ও মধ্যবিত্তের দাবি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা। এই নতুন সরকারের কাছে যে বাজারটা যেন স্বাভাবিক থাকে, আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই। ইনকাম করা হচ্ছে আমাদের অনেক, কিন্তু ওই ইনকাম দিয়ে দেখা যায় বাজারে গেলে সেই ইনকামের টাকা শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের প্রয়োজন দ্রব্যমূল্যের দাম কমানো। তরুণদের চোখে স্বপ্ন কর্মসংস্থান। প্রতি বছর লাখো শিক্ষার্থী শ্রমবাজারে প্রবেশ করলেও কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না সেই হারে। তারা চান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমি বলবো যে গত সরকারের সময়ে যে পরিমাণ আমরা এক ধরনের অস্থিতিশীল অবস্থা দেখেছি, সেটা আসলে আমরা উত্তরণ করতে পারবো। আশা করি এই মন্ত্রিপরিষদ সেটা আমাদেরকে এনশিওর করবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে এবং নাগরিকের অধিকার এবং মিথ্যা মামলা, হয়রানি এইগুলো থেকে যাতে নাগরিকরা সুরক্ষা পায়, সেই জন্য নতুন সরকার কাজ করবে। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা আর শিক্ষা খাতে মান নিয়ে প্রশ্ন নতুন নয়। সাধারণ মানুষের দাবি সহজলভ্য চিকিৎসা ও মানসম্মত শিক্ষা। একটা সমাজ তৈরি করা, যেহেতু আমাদের ইয়াং জেনারেশন যেন ওই ধরনের সমাজ পরিকল্পনা এবং শিক্ষা থেকে এসে মাদকমুক্ত থাকতে পারে এবং বেকারত্ব দূর করতে পারে, সেই প্রশিক্ষণগুলো নিয়ে যেন আমরা দেশের বাইরে পড়তে যাওয়া বা সেই সহযোগিতাগুলোর জন্য ভালোভাবে করা হয় আর কি। গ্রামের অর্থনীতির চাকা ঘোরে কৃষিকে ঘিরে, কিন্তু উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য মূল্য নিয়ে রয়েছে অসন্তোষ। বছরের পর বছর ধরে মধ্যস্বত্বভোগীদের হাতে জিম্মি প্রান্তিক কৃষক ও উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের লোনের ক্ষেত্রে বিভিন্ন রকম ডকুমেন্টেশন চাই। এই ডকুমেন্টেশনটা সরকারকে অবশ্যই শিথিল করতে হবে এবং উদ্যোক্তা বৃদ্ধি করতে হবে। তার জন্য ট্রেনিং থেকে শুরু করে সবকিছুই সরকারকে যেন করতে পারে এরকম একটা নিশ্চয়তা দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতি, শিক্ষা বা স্বাস্থ্য সব ক্ষেত্রেই মূল চাবিকাঠি সুশাসন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল টেকসই হয় না। জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি যেন কোনো প্রকার নির্যাতন বা কোনো প্রকার তাদের প্রতি যেন অন্যায় না হয় সেদিকে নজর রাখবেন। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় এই সরকার কাজ করবেন। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ যেমন বড়, তেমনি প্রত্যাশাও বিস্তর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থান সৃষ্টি, প্রতিটি ক্ষেত্রেই দ্রুত ও কার্যকর পদক্ষেপই নির্ধারণ করবে জনআস্থার ভবিষ্যৎ। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।